নতুনভাবে আর একটা রান্না নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো যাই হোক, প্রথমেই দেখতে পাচ্ছ তেলের উপরে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা রসুন আর হচ্ছে আদা। আর এর মধ্যে আমি আরও কিছু দেবো, লঙ্কা দেবো, টমেটো দেবো। তো তোমরা সবাই জানো যে আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো দেখো আজকের রান্নাটা কেমন হয়। আর এখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে একদম পুরো লঙ্কা গুঁড়ো মাখিয়ে, লবণ মাখিয়ে, আর আমার কাছে গোলমরিচ নেই, গোলমরিচ থাকলে গোলমরিচটাও দিয়ে দিতাম, সব কিছু দিয়ে আমি তাই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। আর যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি মশলাটা করে নেবো। তো দেখো পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, আর একটু ভালোভাবে নরম হয়ে যাক, দিয়ে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম। তো দেখো আমার নরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চারমগজ, আর তোমাদের কাছে কাজু থাকলে কাজু অবশ্যই দিয়ে দিও। তো ওখানে আমি ওটা পেস্ট করতে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। তারপরে তো ওই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দরভাবে পেস্টটাও হয়েছে। আর এই মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ আমি এরকম করে নেড়ে যাব, কারণ না নাড়লে কড়াইতে ধরে যাবে। তো হালকা একটু আঁচটাও কমিয়ে দিয়েছিলাম, তো ততক্ষণে হোক। আর এখানে আমি দইয়ের মধ্যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে পুরো ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। তো মশলাটা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আর এখানে আমি অল্প একটু আলুও নিয়েছি, যদিও এই রান্নাটায় আলু না দেওয়াটাই বেটার, কিন্তু আমার বর খুব আলু খেতে ভালোবাসে, যার জন্য আলুটা দেওয়া। দেখো মশলাটাও আস্তে আস্তে হচ্ছে, সুন্দর করে তেল ছাড়ছে। আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি, নয়তো কড়াইতে ধরে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমি যতই আঁচ কমিয়ে দিই না কেন, কেন জানি না ধরে যাচ্ছে। তোমরা তোমাদের রেসিপি শেয়ার করতেই পারো, আর আমার রেসিপির সাথে কিন্তু সবার রেসিপি নাও মিলতে পারে, কারণ আমি যা মন হয় তাই করি। মানে ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তো আরও ভালো, নতুন কিছু শেখা যাবে। তো দেখা যাক লাস্টে কেমন খেতে হয় আর কেমন টেস্ট হয়, সেটাই আমি পরে জানাবো। তো ভালোভাবে কষানোর পর যখন তেল বেরিয়ে গেছিলো, তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম, তারপরে আমি আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে গিয়ে কি আস্তে আস্তে চিকেন আলু সব সেদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু আমি ফ্রাই করে দিইনি, কারণ ফ্রাই করে দেওয়াটাই বেটার, কারণ এখানে যে আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো খুবই সফট হয়ে যায়, তার জন্য আমি ফ্রাই করে দিইনি, একদম মশলা কষানোর সময় আমি আলুগুলো দিচ্ছি। দেখো মশলাটা কত সুন্দর আস্তে আস্তে তেল ছাড়ছে, ভীষণ সুন্দর লাগছে। আমি কিন্তু হলুদ এক্সট্রা করে দিইনি, যা ওই চিকেনের মধ্যে ম্যারিনেট করে অল্প একটু দিয়েছিলাম ওইটাই, আর আমি দেবও না আর কোনো হলুদ। তো আস্তে আস্তে এটা হোক, তারপরে গিয়ে আমি একটুখানি জল দেব, গরম জল। তো দেখো একটুখানি গরম জল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটে যাক, ভালোভাবে ফুটে গেলে তারপরে গিয়ে আমি এটা নামিয়ে নেবো। যাই হোক চিকেন তো একদম রেডি, আর হেভি টেস্টি হয়েছে, মানে আমার কাছে তো খুবই টেস্টি হয়েছে, ভালোই লাগছিলো। তো ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি এখানে একটু পুঁই শাক, মানে সকালবেলা আমি একটু কুমড়ো আলু দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, ওটা, চিকেন আর ভাত, আর একটু কেটে নিয়েছি স্যালাড। তো যাই হোক আজকের ডিনারটা তো খুবই সুন্দর হবে, কারণ চিকেনটা অন্য দিনের তুলনায় আজকে হেভি টেস্টি হয়েছে। তো যাই হোক চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। খেয়ে নিই, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।